লুকা। নামজিন যেটা আমার সাথে করেছে সেটা ক্ষমার যোগ্য না। নামজিন যদি নিজের ভুল শুধরে নিয়ে ভালো মানুষ হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই ক্ষমা করব। আমাকে আর কান্না করলে চলবে না। জিন, আমি তোমাকে প্রমিস করছি আমি ভালো হয়ে যাব, তোমার জন্য, আমাদের বেবির জন্য। সরি জিন, আজ পর্যন্ত কারো কান্না আমাকে এতটা কষ্ট দেয়নি। জিনের এক একটা চোখের পানির ফোঁটা আমাকে 1000 গুণ বেশি কষ্ট দিচ্ছে। আর একটাও চোখের পানি আমি পড়তে দেব না জিন। এই শাড়িটা পরে এসো কুকি। তুমি কি আমাকে হুকুম করছো? পারবো না। কুকি তুমি আর কত রাগ করে থাকবে? বললাম তো সরি। আমি আর কখনো এরকম করব না। তোমার সরির দরকার নেই। আর তোমার ভাইকে তো আমি দেখে নিচ্ছি। এটা মনে করে না যে আমি দুর্বল। ভিওপা আসতে পারি? লিসা তুমি কখন এসেছো? আসো ভেতরে এসো। আজ আমি আপনার জন্য শাড়ি পরেছি, দেখুন তো কেমন হয়েছে। কুকি জেলাস ফিল করছে? ওয়াও, শাড়ি পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি তোমার ফিগারটাকে অনেক ভালো মেইনটেইন করছো। কে তুই? মানে কে আপনি? ও আমার বোন। ও বোন, আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনার বোন না। আমি আপনার জন্য টেস্টি খাবার বানিয়েছি, চলে আসুন। ও তোমার সাথে এইভাবে কথা বললো কেন? তুমি যদি এই শাড়িটা না পরো তাহলে আমি লিসাকে দিয়ে দিচ্ছি। যাকে খুশি তাকে দাও। নামজুন, তুমি আমাকে জিমে নিয়ে এসেছো কেন? আমার মনে হয় তোমারও হালকা পাতলা জিম করা উচিত। আমার জিমের থেকে রান্নাতে বেশি ইন্টারেস্ট। আমি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ যাও, আমি তোমাকে হেল্প করছি। আপনি রান্না করতে পারেন? তোমার জন্য না হয় শিখে নিলাম। বস, সুগার লাশ আনতে পারিনি, ও আবার পালিয়েছে। দেখিওন, আমি আর এসব কাজ করতে চাই না। আমার সব ইল্লিগাল কাজ বন্ধ করে দাও। আজ থেকে আমি শুধুই বিজনেস করব, শুধুই জিনের জন্য। আমি সব ছেড়ে দিচ্ছি। এখনই যাও আর সব কাজ বন্ধ করে দাও। থ্যাংক ইউ নামজুন। Just for you, baby. Flower. Just look at me. আমি তোমার জন্য টেস্টি টেস্টি পুরি বানিয়ে এনেছি। কুকি এখনো আসেনি কেন? জিন, তোমাকে এত কাজ করতে হবে না, এখানে আগে বসো। আমি ঠিক আছি নামজুন। সরি জেনি, আমি তোমার মৃত্যুর বদলা নিতে পারিনি। ওগো শুনছো, আমি তোমার জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। যা কিছু রেখেছি ওগুলো ওইদিকে সরাও, কারণ ভি এইটা খাবে। কেন? বিয়ে হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে নাকি? মাথা না, পুরোটাই কিনে নিয়েছি। ওদিকে সর। তুমি এভাবে আমাকে তুই করে বলতে পারো। আর আমি বিয়ের জন্য যেটা বানিয়ে এনেছি ও সেটাই খাবে, কারণ আমি ভালোবাসা মিশিয়ে নিয়ে এসেছি। তাহলে কি আমি এখানে গোবর মিশিয়ে নিয়ে এসেছি? হ্যাঁ, মিশাতেও পারো, আমি কি জানি। ভি, তুই আমার গোবর মেশানো খাবারই খাবি। তুমি এখন ভিকে তুই করে বলছো? আমার হাজবেন্ড, আমার ইচ্ছা। আমি তোমাদের একটা কথা বলতে চাই, দয়া করে তোমরা সব একটু চুপ হবে। আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি মাফিয়া জগতে ছেড়ে দিয়েছি।
আমাকে ক্ষমা করুন যে হোক। বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু তোমার কথা শুনে ভালো লাগলো। আমার বোনের চোখে যেন এক ফোঁটা পানিও না আসে। হ্যাঁ যে হোক, আমি সৎ পথে টাকা ইনকাম করবো আর জিনকেও খুশি রাখবো। কুকি, তুই অভিকে ক্ষমা করে দে। আই এম সরি কুকি। সুগা, আমরা এই মনস্টারের হাত থেকে আর কতদিন পালাবো? চিন্তা করিস না জান পাখি, আমি কোনো একটা ব্যবস্থা করছি। সুগা, আমার অনেক ভয় করছে। সুগা, আমি তোমাকে হারাতে চাই না। এত ভালোবাসিস আমাকে? ভালোবাসবে না কেন? তুমি ছাড়া আর কে আছে আমার? সোজাসুজি বলে দে, এই চিপটা কোথায়? আমি জানি না। জিউন জিউন জঙ্কুকের কাছে আছে। কুকি আসছে নাকি? কুকি, আমি আসছি, দাঁড়াও। আরে আসতে দৌড়াও, পালিয়ে যাচ্ছি না আমি। চলো, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি। আমার জন্য গিফট? কিন্তু আমি এখনো রেগে আছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভি? ভেতরে যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। এইটা কি এত বড় গিফট? সুজি, সবাই আছে কিন্তু জেনি কোথায়? জেনি আপু নেই। আর নামজুন? আমি বলছি জিন। সুজি সব কি বলছে ভাই? কিছুদিন আগে জেনির একটা অ্যাক্সিডেন্ট হয়। জিন আপু! জিন, তুই ঠিক আছিস তো? জিন, চোখ খোল জিন। কি হয়েছে নূর? তোমাকে এত টেনসড দেখাচ্ছে কেন? কে জিন আপুকে বেবি নষ্ট করার ওষুধ দিয়েছে? জিন আপুর মিসক্যারেজ হয়ে গেছে। যে আমার এই বেবিকে মেরেছে তাকে আমি ছাড়বো না জিন। সবাই রুম থেকে বাইরে চলো। দাঁড়াও সুজি, যখন দেখছো আমরা জিনকে কিছু বলিনি তাহলে তুমি বলতে গেলে কেন? সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ জিন ভাবিকে মেডিসিন দিয়েছে। টেল মি রাইট নাও। আমরা কিছু করিনি স্যার। যে মেডিসিন দিয়েছে চুপচাপ সামনে বেরিয়ে এসো। যদি আমি ধরতে পারি তাহলে তার অবস্থা আরো খারাপ করে দেব। আমাকে ক্ষমা করবেন, আমি এটা করতে চাইনি। কেন এটা করেছো? এসব জেলাসের মধ্যে হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি তোকে ছাড়বো না। কুকি, যা করার পুলিশ করবে, তুমি কিছুই করবে না। জিন, কতক্ষণ আর এভাবে কাঁদবে? কিছু তো একটা খাও, না হলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এই নাও, এই দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে একটু ভালো লাগবে। একটুখানি হাসো, এই দেখো এইভাবে হাসো। তোমাকে 3 বছরের জন্য সাসপেন্ড করা হলো। আজ থেকে কিম নামজিনের ফাইল সেহুন দেখবে। তুমি এখন যাও। জি হোপ, আপনি পুরো দিন বাসায় বসে কি করছেন? হ্যাঁ, দেশ থেকে সব অপরাধীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি? আপনি সকাল থেকে কিছু খাননি, তাই আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আমাকে বলবেন, আমি হসপিটালে কথা বলে আপনার জন্য নার্সের চাকরির ব্যবস্থা করে দেব। আপনি এভাবে আমাকে ভয় দেখাতে পারেন না। না, এখানে বসে থাকা যাবে না। আমি জানি আপনাকে সাসপেন্ড করা হয়েছে। আপনি যখন ফোনে কথা বলছিলেন তখনই শুনে নিয়েছি।
আমার মনে হয় না কিম নামজুন এত সহজে ভালো হয়ে গেছে। আমি আপনাকে হেল্প করব ওকে ধরার জন্য। তুমি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো? আপনি অদ্ভুত, এত সহজে কি ভালো হয়ে যায়? ডক্টর ম্যাডাম, আপনি আপনার ডক্টরের পড়ালেখায় মনোযোগ দিন। পুলিশ এখানে আছে। আপনি সবসময় আমার সাথে এরকম করেন। পুলিশ যখন অসুস্থ হয় তখন তো ডক্টরের কাছেই আসতে হয় নাকি? চিন্তা করবেন না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে বলবো, প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে। কি ভেবেছিস আমাকে? কুকি কিছু করতে পারে না। মাফিয়া কুইন আমি। কুইন না, কিন্তু মাফিয়া তো। কুকি, ফি তুমি এখানে? আমি চাই তুমি মাফিয়া জগৎ ছেড়ে দাও। কি বলছো ফি? আমার জন্য এতটুকু করতে পারবে না? যাও, ছেড়ে দিলাম। যদি নামজুন জিজু পারে তাহলে আমিও পারবো। রিয়েলি ইউ আর অ্যামেজিং। তোমাকে একদম ওই ভিলেন জিজুর মতো লাগছে। চলো আমার সাথে, দেখাচ্ছি আমাকে আর কার কার মতো লাগে। সুগা, তুমি করতে পারবে তো? লাইট লাগানো এমন কি ব্যাপার জান পাখি? এই লাইটটাকে এখনই খারাপ হতে হলো। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। ভালো করে খুঁজে দেখ, এইখানেই থাকবে। জি বস। মনে হচ্ছে নামজুনের লোক এসেছে। তুই এখানে থাক, আমাকে দেখতে দে। না সুগা, তুমি একটাও কথা বলবে না। তুমি এখান থেকে যাবে না। ওরা মনে হয় এখান থেকে পালিয়েছে। চল অন্য জায়গায় গিয়ে খুঁজি। ভয় পাস না জান পাখি, ওরা চলে গেছে। আমরা কতদিন এভাবে লুকিয়ে থাকবো? জিন, কি করছো? সবার জন্য ডিনার বানাচ্ছি নামজুন। সব মেট তো তোমার জন্যই এনেছি, যেন তুমি রানীর মতো বসে থাকতে পারো। মাই কুইন। এখন মুড খারাপ করে রেখো না তো, চলো কেক বানাই। তুমি কেক বানাতে পারো? তুমি শিখিয়ে দেবে। ভালো তো হয়ে গেছি, শুধুই জিনের জন্য। নাও আই এম গুড ম্যান। তুই তিলে তিলে মরবে কুত্তার বাচ্চা। শুনেছি মা বোনেদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। একটা মেয়ে তোকে মারবে, যাদেরকে তুই অসহায় মনে করিস। তুই নিম্ন পর্যায়ে জানোয়ারের মতো মরবি। শকুনও তোর লাশ ছুঁয়েও দেখবে না। বুঝেছিস বেখিয়ন, অনেক বোর করছিল। বাকিরা যেরকম গালি দেয় সেরকমই গালি দিচ্ছিল, কোনো নিউ টপিক ছিলই না। আর সুগাকে আমার চাই। ভাই, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। আয় আয়, বসবি। তুমি মাফিয়াগিরি ছেড়ে দিয়েছো, এটা ভাবিকে বললে কেন? মেয়েদের মন তো এভাবেই জয় করতে হয়। ঠিক বলেছো ভাই। বাই দ্য ওয়ে, তোমার সন্তানকে কেন মারলে? বাচ্চাটা মারা যাওয়ার পর জিন অনেক উইক হয়ে যাবে, আর আমি ইমোশনাল ড্রামা করে জিনের মন জয় করে নেব। আর এমনিতেও ওকে তো আমি ভালো করে টাচও করিনি। এখন একটা বাচ্চার জন্য আমি ওর থেকে দূরে থাকতে পারবো না, তাও আবার এতদিন। আমি মেয়েটাকেও মেরেছি, যেন কোনো প্রুফ না থাকে যে তুমি তোমার বেবিকে মেরেছো। ওয়েল ডান মাই ব্রাদার। মাঝে মধ্যে মনে হয় যে তুই আমার রক্তের ভাই। তার থেকেও বেশি ভাই। ওই চিপটার কি খবর, পেলি পেন ড্রাইভটা? হ্যাঁ ভাই, কুকির কাছে আছে, কিন্তু ও এত সহজে দেবে না। শোনবি, প্রথমবার তোকে একটা কাজ দিয়েছি, ভালোবাসা টালোবাসা চক করে আবার পড়িস না। ওই পেন ড্রাইভের জন্য যদি তোকে কুকিকে মারতেও হয় তাও তুই করবি। হ্যাঁ ভাই। ফ্লাওয়ার বেবি, আমি চলে এসেছি। নামজুন, তুমি চলে এসেছো? আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তাড়াতাড়ি এসো। সুগা, আমরা এত রাতে কোথায় যাচ্ছি? কিম নামজুনের বাসায় বেবি। আমরা ওখানেই থাকবো আজ থেকে। সুগা, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা ওর থেকেই তো পালাচ্ছি। এখন ওই আমাদেরকে থাকতে দেবে ওর বাসায়। সুগা, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিন্তা করিস না জান পাখি, আমি পুরো জীবন তো প্রোটেক্ট করে যাব।
তুমি থাকতে আমার কিসের চিন্তা সুগা?